ফিল্ম খবরে ব্যাংক কর্মী আর্থিক প্রতারণার শিকার দুর্গাপুরের দেবাশিস সরকার নামে ব্যক্তি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী 10 লক্ষ টাকা উধাও। মোবাইলে আসা লিংক কথোপকথনে ঘটল বিপত্তি। জানা যাচ্ছে লিখিত অভিযোগ করেছেন কিন্তু নিষ্ক্রিয় প্রশাসন। অভিযোগ করছেন দেবাশিস বাবু। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর 10 লক্ষ টাকা উধাও। টেলিফোন লাইনে জানবো আর ঠিক কি হয়েছে বিস্তারিত জানবো। রাজেশ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজেশ, কিভাবে ঘটলো এই সব কাণ্ড? দেখো, বলা যেতে পারে এটা কিন্তু যে ব্যাংক কর্মীর সঙ্গে ঘটনা ঘটেছে, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী, তিনি বলছেন আমি লজ্জিত। কারণ লজ্জিত, তিনি বলছেন যে একটি ব্যাংক আমার যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেই সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে আমি ঠিক করেছিলাম যে জীবন যে লাইফ সার্টিফিকেট, সেই লাইফ সার্টিফিকেট আমি অনলাইনে ফিল আপ করতে গেছিলাম এবং একটা মোবাইলের লিঙ্ক ধরে সেখানে একটি রাস্তায় যে ব্যাংকে কাজ করতেন উনি, সেই ব্যাংকের লোগোও ছিল সেখানে। তারপরে সেই লিঙ্ক করতে গিয়ে বিপত্তি বাধে। একজন ফোন করে বলে আপনার প্রসেসিং চলছে। এরপরে ফোন রাখা মাত্রই যেটা দেখা যায় যে ধাপে ধাপে সন্ধ্যেবেলা থেকে 5 লক্ষ করে অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা তার কিন্তু উধাও হয়ে যায়। এরপরে তিনি কিন্তু সমস্ত ব্যাংকে কর্মী হওয়ার সুবাদে সমস্ত নথি জোগাড় করেন, ব্যাংক থেকে নথি করে জমা করে কোথায় কিভাবে কে করেছে, কার অ্যাকাউন্টে গেছে, এই সমস্ত তথ্য তিনি কিন্তু কোকোবেন থানায় জমা দিয়েছেন। অর্থাৎ স্থানীয় যে থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন, সে অভিযোগ করার পরও যেটা এই অভিযোগ, অর্থাৎ যে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর অভিযোগ যে তারপরেও কিন্তু তার প্রতি কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না। এখন এই 10 কিন্তু রাজেশ, একটা বিষয়, একজন ব্যাংক কর্মী তিনি এই সমস্ত কিছু গোটা বিষয় তার অবগত, তার সঙ্গে এই ধরনের প্রতারণা, এটাই তো সবচেয়ে অবাক করছে। একদমই তাই, যে নিজেও তিনি বলছেন যে আমি ব্যাংক কর্মী, হ্যাঁ এত বড় একটা ভুল করে ফেললাম শুধুমাত্র একটি ব্যাংকের লোগো দেখে। অর্থাৎ লোগোকে চিনতে না পারাতেই কিন্তু তার মূল বিপত্তিটা বাধে। কারণ তিনি সেই ব্যাংকেই কাজ করতেন, ন্যাচারালি সেই ব্যাংকের লোগো দেখেই তিনি অনলাইনে তার লাইফ সার্টিফিকেট সাবমিট করছিলেন। তারই মধ্যে কিন্তু তার মোবাইল হ্যাক করে নিয়ে কিন্তু অনলাইনে এত বড় একটা জালিয়াতির ঘটনা ঘটে যায়। প্রায় 10 লক্ষ টাকা তার ব্যাংকের যে অ্যাকাউন্ট থেকে কিন্তু উধাও হয়ে যায় এবং এই ঘটনা কিন্তু স্বাভাবিকভাবে তারা প্রশাসনের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ রাজেশ। এবং এই যে অবসরপ্রাপ্ত এই যে ব্যাংক কর্মী দেবাশিস সরকার, তার স্ত্রী এবং সঙ্গে গোটা ঘটনায় স্থানীয়রা কে কি জানাচ্ছেন শুনবো পরপর বক্তব্য। হিন্দি লোগো তো আমি ভালো রকম চিনি। এবার কথা হচ্ছে সেই হুবহু একই লোগোতে ক্লিক করলাম এবং সেখানে লেখা ছিল আপনি অনলাইনে লাইফ সার্টিফিকেট সাবমিট করতে চান। কৌতূহলে, কারণ অনলাইনে লাইফ সার্টিফিকেট করার জন্য ব্যাংকের যে প্রপার চ্যানেল আছে সেটা আমি জানি। তো সেই মুহূর্তে আমি কি ভুলে গেলাম, তারপরে ক্লিক করে ফেললাম। ক্লিক করে ফেলার পরে ওখানে লেখা ছিল আপনি আপনার নাম, আপনার পেনশন পেইং অ্যাকাউন্ট নম্বর এবং আপনার পেনশন পেইং ব্রাঞ্চের নম্বর। এগুলো খুব কমন প্রশ্ন, খুব সাধারণ নির্দিষ্ট প্রশ্ন, এগুলো ফিল আপ করতে হয়, করুন। তারপর বললো আপনি এই নম্বরে ফোন করুন। একটা নম্বর ছিল, নম্বরে ফোন করে ফেললাম। আমি জানি না ওই নম্বরটিতে ফোন করলাম মানে আমি আমার ফোনটিকে হ্যাক করে দিলাম, আমি জানি না। আমি কি করে জানবো, সাধারণ মানুষ। এবার কথা হচ্ছে তারপর আমাকে সন্ধ্যেবেলা আমি রাস্তায় হাঁটছি, একজন ফোন করলো হিন্দিতে, আপনি কি এই নম্বরে ফোন করেছেন? হ্যাঁ। বললো আপনি কি একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমপ্লয়ি, রিটায়ার্ড এমপ্লয়ি? হ্যাঁ। এবার বলছে যে আচ্ছা আপনি কি অনলাইনে লাইফ সার্টিফিকেট সাবমিট করতে? হ্যাঁ, সেই জন্য আমি ফোন করেছিলাম। বলে বেশ, আপনার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক যাচ্ছে, একটা ফাইল গেছে, পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইলটাকে ক্লিক করুন, করে ওটা ফিল আপ করুন, তো আপনার লাইফ সার্টিফিকেট তারপর আপনি ডাউনলোড করে নিন। পথে বসা স্বামী মানে শেষ সম্বলটুকু যে সেটাই আর মানে আশা পাচ্ছি না। কারণ বারবার যাচ্ছে, এফআইআর করা হয়েছে পুলিশ স্টেশনে, কোকোবেন থানায় যাচ্ছে, কিন্তু যার চার্জে আছে উনি বলছেন আমি এই কাজে ব্যস্ত ওরা নিরাশ হয়ে ফিরে আসছে। আজ আর 1.5 মাস হতে চললো, কিন্তু কোনো রকম আমরা কোনো আশার দেখতে পাচ্ছি না। ধীরে সুস্থে হয়তো বাড়ির দামি জিনিসপত্র করে আমাদের চালাতে হবে। প্রথম অবস্থায় উনি একজন ব্যাংক এমপ্লয়, স্বাভাবিকভাবে উনি খুব লজ্জিত ছিলেন এই ব্যাপারটায়, যে লোকের কাছে বলতে গেলে লোক প্রথমে মানে এমন একটা মন্তব্য করছে, উনি খুব মানে কি বলবো সারপ্রাইজ হয়েছিলেন নিজে। আমিও 2-3 দিন পর ঘটনাটা আমার গোচরে আসে, যার ফলে আমি প্রতিনিয়ত উনি দেখছেন যাচ্ছে এবং উনি নিজের মতো করে বিভিন্ন জায়গা প্রশাসনিক দরবার করছেন, অরবিন্দ থানা থেকে, কোকোবেন থানা থেকে, সাইবার ক্রাইম যেখানে আছে। তারপরেও উনি একা যাওয়ার ফলে হয়তো হতে পারে প্রশাসন দেখছে পেছনে কেউ নেই, বা একদম সাধারণ আমজনতা যা হয় পাত্তা পায়নি, গোদা বাংলা ওনাকে খুব পাত্তা দেয়নি।